এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের দাবি 25 মিনিটে 24 হামলায় পাকিস্তানে নিহত 70। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালো শিশু শিল্পী হাসান আয়াত। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানালো চীন। 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের 4 সরকারি সূত্রের। পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা। পাকিস্তানে ভারতের অভিযানের নাম অপারেশন সিঁদুর কেন? ভারতের দাবি 25 মিনিটে 24 হামলায় পাকিস্তানি নিহত 70। মাত্র 25 মিনিটে ভারত পাকিস্তানে 9টি উগ্রপন্থী শিবিরে 24টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 70 জন উগ্রপন্থীকে হত্যা করেছে এমন দাবি করেছে দিল্লি, যদিও পাকিস্তান বলেছে এ পর্যন্ত ভারতের অপারেশন সিঁদুরে 26 জন নিহত হয়েছে। সেই সাথে পাকিস্তানের দাবি ভারত সন্ত্রাসী গোষ্ঠীর ধোঁয়া তুলে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। ভারতের দাবি মতে 7 মে ভারতের স্থানীয় সময় রাত 1.5 মিনিট থেকে শুরু হয় অপারেশন সিঁদুর, চলে 1:30টা পর্যন্ত। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে এতে অংশ নেয়। নয়াদিল্লিতে কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহের সাথে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতি এই অভিযান একটি পরিমিত এবং আনুপাতিক প্রতিক্রিয়া। কর্নেল কুরেশি বলেন, এই অভিযান কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। গত 3 দশক ধরে ভারত পাকিস্তান, আজাদ কাশ্মীর এবং পাকিস্তান জুড়ে সন্ত্রাসী অবকাঠামো নির্মাণ করে আসছে, যার মধ্যে নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ এলাকা এবং লঞ্চ প্যাড অন্তর্ভুক্ত রয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল সেই সুযোগ সুবিধাগুলি ভেঙে ফেলা এবং ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করা। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালো শিশু শিল্পী হাসান আয়াত। গাজার নুসেরাত শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি শিশু সঙ্গীত শিল্পী হাসান আয়াত। মিষ্টি কণ্ঠের এই শিশু শিল্পী 5 মে নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ক্রনিকলের খবর অনুযায়ী দেশটির ছিটমহলের অধিবাসী ছিল হাসান আয়াত। গত সোমবার ভোর থেকে সেখানে ইসরায়েলের হামলায় নিহত হন 60 জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে একজন ছিল এই শিশু শিল্পী। তার অকাল মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে গাজার শিল্প সংস্কৃতি অঙ্গনে। আয়াতের মৃত্যুর খবরে আকাশ ভেঙে পড়েছে তার বাবার মাথায়। সন্তানের মৃত্যুর কথা শুনতে হবে তা কল্পনা করতে পারেননি তিনি। সন্তান হারিয়ে নিস্তব্ধ হাসান আয়াতের বাবা। কপাল চাপড়ে চাপড়ে শুধু কেঁদে চলেছেন তিনি। ভারত পাকিস্তানে পাল্টাপাল্টি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানালো চীন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান বুধবার ভোরে পাকিস্তানের আজাদ, কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। শিশুসহ 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের গুলিতে 3 ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া 5টি ভারতীয় বিমান ভূপাতিত ব্রিগেড, সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের মতো খবর মিলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েনবিন এক বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে 7 মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়। ওয়েনবিন বলেন, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই। বিবৃতিতে আরো বলা হয়, আজ সকালে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী, সূত্র বিবিসি। 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার ভারতের 4 সরকারি সূত্রের। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আজ বুধবার 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সরকারের 4টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে 9টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘন্টা পর যুদ্ধ বিমানগুলো বিধ্বস্ত হয়। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, 5টি ভারতীয় যুদ্ধ
বিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29, সু-30 ও মিগ-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি। তবে পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। পাকিস্তানি সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরে ওই 5টি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ আজ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে। কাশ্মীরের পেহেলগামী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ইসলামাবাদ বলেছে এসব হামলায় অন্তত 26 জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এর জবাবে রাতে নিয়ন্ত্রণ রেখার উপরে হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের হামলা নিন্দা জানিয়ে মরিয়ম নওয়াজ বলেন, জনগণ পাকিস্তানের সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ভারত হয়তো এটা হামলা শুরু করেছে, কিন্তু আমরা এটা শেষ করব। চলমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জনগণকে ঘরের ভিতর অবস্থান করার ও অকারণে ভ্রমণ না করতে বলেছেন। সেই সঙ্গে তিনি জনগণকে তথ্যের জন্য শুধু আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য উৎসবের উপর ভরসা করার অনুরোধ জানিয়েছেন। হতাহতদের কোনো খবর পেলে কাছের হাসপাতাল অথবা উদ্ধার পরিষেবা সংস্থায় জানাতে বলেছেন তিনি। পাকিস্তান শান্তি চাই জানিয়ে মরিয়ম বলেন, আমরা শান্তি চাই, তবে সেটা সম্মানের সঙ্গে। যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে পুরো দেশ ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিতে পরিণত হবে। পাকিস্তানে ভারতের অভিযানের নাম অপারেশন সিঁদুর কেন? পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা চলছিল। এবার তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিল। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে 6টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন, এটা তাদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই প্রশ্ন দেখা দিয়েছে, প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নামে সিঁদুর শব্দ ব্যবহার করা হলো কেন? গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা হয়, এতে 26 জন নিহত হন। এর জেরে সামরিক উত্তেজনায় জড়ায় ভারত পাকিস্তান। কেননা ভারত দাবি করে এই হামলার পিছনে সীমান্তের উপার পাকিস্তান থেকে কলকাঠি নাড়া হয়েছে। পেহেলগামের হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী। সেখানে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীর কথা মাথায় রেখে গত রাতের অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR